or Israel. He targeted Iran's main enrichment facility. Ayatollah Khomeini. من به واسطه این ملت পীরপন্থী বলেন, আকীদার মধ্যে বিভ্রান্ত বলেন, বেদাতি বলেন, মুশরিক যেগুলো শিরক আছে সবগুলো শিরক কিন্তু ওই শিয়াদের কাছ থেকে চলে আসছে। তাদের আকীদা অনুযায়ী একটা সুন্নি মারা 10টা ইহুদি মারা চাইতে বেশি উত্তম। দুটাই ক্ষতিকর, দুটাই শত্রু, কিন্তু আপাতত ইসরায়েল এটা বড় শত্রু। কেবল খুলবেন মনে করছে, আল্লাহ আয়াত নাযিল করেছে পোশাক খুলো না, আগে ওই ইহুদির আগে বদলা নাও। বাহ্যিক ভাবে দেখাচ্ছে যে আমরা আছি, মুসলমানের সাথে আছি। দেখছেন না যে ট্রাম্প কি করলো, কথা আর কাজের কোনো মিল নেই। এরকম এরা বলবে একটা কিন্তু করবে আর। আল্লাহ যে বিষ খাওয়াছিল যে মহিলা, সে কে ছিল? সেই ইহুদি। মানে ডাইরেক্ট অ্যাকশন, মানে হালকা হালকা অ্যাকশন না। মুমিনদের সাথে সবচাইতে বেশি শত্রুতা করবে 1 নম্বর হল ইহুদ। মাগলুব হলো ইহুদ। আর সূরা ফাতিহায়, এখানে না, সূরা ফাতিহায় আর দাল্লিন হলো নাসারা। আর যদি দাল্লিন ইহুদ নাসারা, ওটা এমনি অর্থগতভাবে ঠিক হতে পারে, কিন্তু এখানে উদ্দেশ্য দুটো আলাদা আলাদা আছে। আচ্ছা, মাগদুব মানে যার উপর অভিশাপ। ইহুদির উপর অভিশাপ কেন জানেন? ইহুদিরা জেনে বুঝে ভুল করতেছে। ওরা কিন্তু যথেষ্ট জ্ঞান রাখে ধর্ম সম্পর্কে, ইহুদিরা। বুঝছেন তো? আল্লাহ যখন মানে বলা হলো যে ওই ইহুদের মধ্যে একজন জিনা করেছে, কি করেছে? ব্যভিচারী করেছে। সে ব্যভিচারের শাস্তি কি? বিবাহিত হলে 100 দড়া, অবিবাহিত হলে আর বিবাহিত হলে মৃত্যুদণ্ড। এই একই হুকুম তাওরাতেও আছে, একই হুকুম তাওরাতে আছে। তো আল্লাহ রাসূল যখন বলেছে যে এটা তো অতিরঞ্জিত, তো বলছে না, তোমাদের কিতাবে আছে, তো কিতাব নিয়ে আসো। কিতাব কি? লেখা পড়ো। এখন পড়তেছে যে আয়াতে ওই রজম আছে, ওই আয়াতটা মানে হাত দিয়ে আটকে রাখছে, ওটা পড়তেছে না, ওটা ঠিক আছে, ওটা পড়তেছে না। এই হলো ইহুদি, কঠিন। হ্যাঁ, কোরআনের ভাষায় সবচাইতে বেশি ক্ষতিকর ইহুদি। লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। তোমরা দেখতে পাবা মুমিনদের সাথে সবচাইতে বেশি শত্রুতা করবে 1 নম্বর হল ইহুদ। ওয়াল্লাযীনা আশরাকু 2 নম্বর হলো যত মুশরিক, যারা হিন্দু হোক, বৌদ্ধ হোক, যারা শিরককারী, হ্যাঁ, আর যারা নাসারা। আল্লাহ বলছেন লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু ওয়া লাতাজিদান্না আকরাবাহুম মাওয়াদ্দাহ লিল্লাযীনা আমানু ক্বালু ইন্না নাসারা। কিন্তু যারা নিজেকে নাসারা বলে, খ্রিস্টান বলে, তারা মুমিনদের সাথে তাদের তুলনায় অনেকটাই বেশি আন্তরিক। কথা বুঝে আসলো? তো এখন আমেরিকার সাথে, হ্যাঁ, যে সৌদি আরবের সম্পর্ক বা যেটাই হোক, এই সৌদি আরবের তেলের জন্য শোনা কথা, এটা আমার কোনো ইতিহাস পয়েন্ট এরকম, হ্যাঁ, যে সৌদি আরবে যখন তেল আব্দুল আজিজ যখন নিয়ে আসছে, মানে প্রথম এসছে ব্রিটিশকে, যে এখানে কোনো নিচে কিছু আছে কিনা, মানে কিছু নাই, খালি রামাল বালি, হ্যাঁ, আমেরিকা নিয়ে আসছে। তখন তারা সঠিক তথ্য দিচ্ছে না, পেট্রোল আছে, কি আছে? পেট্রোল আছে। আর তখন সেই পেট্রোল তোলারও ব্যবস্থা করে এবং তাদের সাথে একটা কন্ট্রাক্ট। কিন্তু কোরআনের ভাষায়, মানে কোরআন বলেছে লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। ক্ষতি কিন্তু দুটাই, মানে ওখানে যে মানে ক্ষতির ইহুদির তুলনায়, মুশরিকদের তুলনায় নাসারা একটু কম, একটু কি কম। তার মানে এটা নয় যে নাসারাকে আমি বন্ধু বানাবো, সেটা হতো না। আল্লাহ বলছেন লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। ইহুদ নাসারাদেরকে তোমরা বন্ধু কখনোই বানাবো না। হ্যাঁ, বন্ধু কি মানুষ ইচ্ছা করে বানায়? ইচ্ছা করে বানায় না। কিন্তু যদি একটা কথা আছে না, কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয়, কাঁটা দিয়ে কি কাঁটা তুলতে হয়। তো সেই ক্ষেত্রে এরকম কোন যদি বিপদ আসে যে মানে এই ক্ষতির চাইতে ওই ক্ষতি আরো বেশি ভয়ানক, সেই না হালকা ক্ষতিটা মানুষ গ্রহণ করতে পারে। যাই হোক, এটার সাথে মানে মামলেকার ওটার কোনো হিসাবের কথা বলছি না, যেটা বলছি সেটা এটা একটা ধারণা, এটা মানে মুসলিমদের এটা জানা উচিত যে সবচাইতে বেশি শত্রু কে? আল্লাহ যে বিষ খাওয়াছিল যে মহিলা, সে কে ছিল? সেই ইহুদি। মানে ডাইরেক্ট অ্যাকশন, মানে হালকা হালকা অ্যাকশন না।
একেবারে জিন্দেগি শেষ, মেরে ফেলবে এরকম অবস্থা। কিন্তু আল্লাহ তার নসিবে ঈমান রেখেছে। আমি তো খাওয়ায় যে বিষ দিলাম, এদের জিবরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ, উনি তো মুখে দিয়েছিলেন, মুখে দিয়ে কিছু অংশ চলে গেছে ভিতরে, এজন্য মৃত্যুর আগে ওই বিষটাই আবার উনি অনুভব করছিলেন, আমার ওই বিষটা মানে তাকে কষ্ট দিচ্ছে। তো যখনই জিবরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনারা খান না, এতে বিষ আছে, তখন তো উনি মুখ থেকে ফেলে দিয়েছেন যেটা যতটুকু খেয়েছিলেন। তো তখন এই মহিলা চিন্তা করেছে, কি রে, বিষ তো আমি গোপনে দিয়েছি, মোহাম্মদ জানলো কিভাবে? এটা কিন্তু জাদু দিয়ে জানা যায় না। জাদু জিনিস আলাদা। জাদু হলো আপনি রশি থেকে সাপ বানান, ওটা আলাদা জিনিস। কিন্তু গায়েবী খবর এটা জিনও পারবে না, কোনো জাদুও পারবে না। তখন এই ইহুদি কিন্তু বুঝতে পেরেছে যে এটা মানে যে জানলো তার মানে অবশ্যই তার সাথে একটা মানে সে আলাদা, সে কি আলাদা, এই জন্য সে পরে ইমান আসছে, পরবর্তীতে কি ইমান আনছে। অতএব ইহুদিদের শত্রুতা কিন্তু আগে থেকে, তখন থেকে শত্রু। এই জন্য আল্লাহ রসুল যখন ওমর রাদিয়াল্লাহু আনহুর সময়, এই যে আল্লাহ রসুল যখন আহজাব যুদ্ধে, আহজাব যুদ্ধ মানে কি এদিকে নাম উহুদের পরে, উহুদে তো মুসলমানরা সর্বশেষ বিজয় হলো। এরপরে মুসলমানদের সাথে ইহুদি বানু কোরাইশ, বানু নাজির, এই দুইটা বস্তি ছিল মদিনায়, এরা ইহুদি, এরা কি ইহুদি। আর মুশরিকরা মক্কারা কি ছিল? মুশরিক, এরা ইহুদি। তো ইহুদির সাথে কন্ট্যাক্ট করেছে আল্লাহ রাসূল যে যদি মদিনায় কেউ আক্রমণ করে, আর আক্রমণ করতে পারে, উহুদে মানে এখানে আক্রমণ করেছে, পরবর্তী আরো বড় আক্রমণ করতে পারে, তো এদের সাথে একটা কন্ট্যাক্টে চলে যায়। যদি আক্রমণ করে তাহলে প্রতিহত করবে, তোমাদের উপর করে আমরা করবো, আমাদের উপর করলে তোমরা করবা, এদের কন্ট্যাক্ট কিন্তু হয়ে আছে, ঠিক আছে না? আহজাবের যুদ্ধের সময় মুশরিকরা ভিতরে ভিতরে তাদের সাথে আগে থেকে রিলেশন করে, আমরা কিন্তু আক্রমণ করবো, আমাদের সহযোগিতা করতে হবে। তখন ইহুদিরা তাদের এই চুক্তি ভঙ্গ করে ভিতরে ভিতরে মুশরিকদের সাথে তারা লিঙ্ক করে নেয়, বাহ্যিক ভাবে দেখাচ্ছে যে আমরা আছি, মুসলমানের সাথে আছি। দেখছেন না যে ট্রাম্প কি করলো? হ্যাঁ, কথা আর কাজের কোনো মিল নেই, এরকম এরা বলবে একটা কিন্তু করবে আর একটা, বুঝতে পারছেন তো? এই দেখি দেখাচ্ছে যখন ওরা আক্রমণ করতে আসতেছে ভিতর দিয়ে, তখন এরা তাদের সাথে হয়ে গেছে। তা আল্লাহ রাসূল তো ওদের তুলনায় এদের সংখ্যা তো খুবই কম, তখন কৌশলগত ভাবে তারা খন্দক করেছিল যেন এই পারে আসতেই না পারে, ওই আসার পথ এটা ছাড়া অন্য কোনো পথ ছিল না। তো এটা আল্লাহর পক্ষ থেকে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা উনি পরামর্শ দিয়েছিলেন যে যেহেতু আসার কোনো পথ নাই, চারিপাশে থেকে মানে পাহাড়ের উপর থেকে ওদেরকে চিহ্ন করে রাখা হবে, যেন পাহাড় তো টপকে আসতে পারবে না, আসার পথ একটা, এখানে বড় করে একটা গর্ত করেন, যেন পায়ে আসা তো লাভ নেই, আসতে হবে ঘোড়া নিয়ে, যুদ্ধের জন্য তরবারি নিয়ে আসতে হবে, মানে যুদ্ধের আসবাবপত্র নিয়ে আসতে হবে, এটা নিয়ে আসতে পারবে না, ওই গর্ত পার হতে ওখানে দিয়ে শেষ করে দেবে। এই কৌশলের কারণে হ্যাঁ তারা কিন্তু এখানে আসল যুদ্ধ হয়নি। এই পাশে মুসলমানরা প্রস্তুত নিয়ে আসে, ওই পাশে ওরা এসে বসে আছে। এর আগে মানে একজন করে প্রতিযোগিতাও হয়েছে, কুস্তি হয়েছে, আলী রাদিয়াল্লাহু আনহু কুস্তি হয়েছে, কুস্তি হয়ে ওরা পরাজয় হয়েছে। রাত্রে এসে এমন ঝড় তুফান আসছে, এরা কোথায় ছিন্ন ভিন্ন হয়ে গেছে, কোনো হিসাবে নেই, পলে চলে গেছে, কোনো যুদ্ধই হয়নি। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এখান থেকে যুদ্ধ এখন খোলা, তো বিজয় হয়েছে মুসলমান, তারা পলায় চলে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন বাড়িতে ফিরে গেছেন, ফিরে যে ওনার অস্ত্র কেনা পোশাক কেবল খুলবেন মনে করছে, আল্লাহ আয়াত নাযিল করেছে পোশাক খুলো না, আগে ওই ইহুদির আগে বদলা নাও। হ্যাঁ, যে তারা কেন ওয়াদা ভঙ্গ করলো। এই ইহুদি সবসময় আল্লাহ রাসূলকে যে কাব বিন আশরাফ মারতে এসেছিল, কাব বিন আশরাফের বাড়ি কিন্তু মদিনায় আছে, কাব বিন আশরাফ ইহুদি, সে কিন্তু সরাসরি আল্লাহ রাসূলকে মারতে গিয়েছিল, মানে একদম কত করবে, শেষ করে দিবে। তখন আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে বলে দিয়েছিল যে কাব বিন আশরাফ কিন্তু আপনাকে মারতে আসবে, ওকে আগেই ধরেন, আগে অ্যারেস্ট করেন। ওকে আগেই সাহাবায়ে কেরাম পথে অ্যারেস্ট করে ফেলে দিয়েছে, ঠিক আছে। তো ইহুদিরা মানে এদের ষড়যন্ত্র গভীর, ষড়যন্ত্র কি অনেক গভীর, ওই তখন থেকে নিয়ে এখন পর্যন্ত। এই জন্য ইহুদি সবচেয়ে বড় শত্রু, ইহুদি শত্রু কি শত্রু। এখন একদিকে ইসরায়েল, আর একদিকে ইরান, মানে সবচেয়ে বড় শত্রু কোরআনের ভাষায় ইহুদি। আচ্ছা, আর ইরান আর ইহুদির মধ্যে পার্থক্য কি? ইরান হলো পথভ্রষ্ট, ইরান কি গোমরাহ, মানে কি নাম ফেরকা, দাল্লা, গোমরাহ দল, কিন্তু নাম তো মুসলমান, কালেমা পড়তেছে,
কালমা যদিও চেঞ্জ করে, তারও কালমা, তাও আল্লাহকে মানে না, রসুলকে মানে না, কোরআন মানে না, হ্যাঁ অনেক ক্ষেত্রে মানে। কিন্তু ইহুদিরা হচ্ছে সম্পূর্ণটাই আলাদা, ঠিক আছে। কিন্তু দেখাচ্ছে ওরা ক্ষতি আকীদার দৃষ্টিকোণ থেকে, মুসলমানের শত্রুতার দৃষ্টিকোণ থেকে। আর শিয়ারা, এই শিয়া দলটাও ওই ইহুদি থেকেই বের হওয়া, ইহুদি আকীদা থেকেই বের হওয়া। এই জন্য এরা সবসময় ওই ইহুদির সাথেই হ্যাঁ মানে মিল খেয়ে চলেছে। এই জন্য ইসরায়েলে যতগুলো ইহুদি আছে প্রায় 100 ইহুদি হ্যাঁ ইরানেও আছে, ইরানে। এখন ওরা বুঝতেছে যে আমাদের তথ্য কিভাবে পাচ্ছে ইসরায়েল, যে কখন কোন মন্ত্রী কোথায় আছে, কোন গোয়েন্দা কোথায় আছে, এই তথ্য কে দিচ্ছে? এরা দিচ্ছে। তো আগে থেকে জায়গা দিয়ে রাখছে। তো আমাদের দেশের মুসলমানরা তারা শুধু সৌদিকে গেলে, কই সৌদিতে কোনো ইসরায়েল নেই, কোনো ইসরায়েল বসত বাড়ি নেই, সৌদিতে কোনো ইসরায়েল কোনো এমবিসিও নেই। অথচ সর্বপ্রথম মানে এমবিসি দিয়েছে কে? ইরান দিয়েছে। আমার দেশের মুসলমান তো আবেগী মুসলমান। এখন তো খুমিনিকে পুরা মুসলমানদের হিরো বানিয়ে দিয়েছে, মানে এক নম্বর হিরো। তো যাই হোক, এখন কথা হলো দুটাই ক্ষতিকর, দুটাই শত্রু, কিন্তু আপাতত ইসরায়েল এটা বড় শত্রু। এটা কি শত্রু? আমরা চাচ্ছি ইসরায়েল ধ্বংস হোক, ইরানও হোক, তবে আগে ইসরায়েল হোক তারপরে ইরান, নাকি? আগে ইসরায়েল হোক তারপরে ইরান হোক। কারণ ইরান যত বেশি শক্তিশালী হবে অত বেশি সুন্নিদের জন্য মানে ভয়াবহ অবস্থা। যে ভয়াবহ অবস্থা ইহুদির কাছ থেকেও আশঙ্কা করা যায় না। ইসলামী ইতিহাস বলছে ইহুদিরা সরাসরি অত ক্ষতি করতে পারে নাই যত ক্ষতি করতে পারতেছে ইহুদিরা। কোন ইহুদির আকীদা আমাদের মধ্যে আসে নাই, কিন্তু ইয়া আলী আমরা সবাই বলি। একটা উঁচা জিনিস তুলতে গেলে কি বলি? ইয়া আলী। অথচ শিরকি কথা না, নাকি? এই যে শিরকি যত খোদা কে বানাচ্ছে, এই যে এখান থেকে সব চলে আসছে। যত আমাদের দেশে পীরপন্থী বলেন আর আকীদার মধ্যে বিভ্রান্ত বলেন, বেদাতি বলেন, মুশরিক যেগুলো শিরক আছে, সবগুলো শিরক কিন্তু ওই শিয়াদের কাছ থেকে চলে আসছে। মানে শিয়া দ্বারা আমাদেরকে ইসলামের ভিতরে যত বেশি ভেজাল ঢুকেছে, এত ভেজাল তো অন্য দ্বারা ঢুকতেই পারে, কারণ নাম তো এরা মুসলমান। এটাও আরেকটা হলেই, যেহেতু এরা নাম মুসলমান, অতএব এরা আর ভিতরে শত্রু তারা এত বেশি রাখে যে তাদের আকীদা অনুযায়ী একটা সুন্নি মারা 10টা ইহুদি মারা চাইতে বেশি উত্তম। এটা এত হিংসুত্বমূলক আকীদা কে রাখে? এটা শিয়ারা।